কি বন্ধুরা সবাই ভালো তো? আমরা দেখো দুটো বাইক নিয়ে ছজন ভাই মিলে বেরিয়েছিলাম। যাচ্ছিলাম কোথায় জানো? চা খাওয়ার উদ্দেশ্যে। তো ফাইনালি বাইকটা নিয়ে যখন বেরিয়েছিলাম, রাস্তার ভিউটা এত সুন্দর ছিল, মেঘলা মেঘলা করেছিল, আর ঠিক সন্ধেও হয়ে গিয়েছিল। ছেলেরা মানে বুঝতেই পারছো, এক কাপ চা খাওয়ার জন্য কত দূর না কোথাও যেতে পারে। তো আমরা যাচ্ছিলাম, যখন যাওয়ার সময় দেখলাম ট্রেন যাচ্ছে, দেখো ট্রেনটা কত জোরে যাচ্ছে। আর আমরা এদিকে স্টেশনে ফেঁসে গিয়েছিলাম, এদিকে গাড়ির লাইনও পড়ে গিয়েছিল। আমরা যাচ্ছিলাম আগ্রা বাঁধের ধারে, মানে ওটা বাটা গঙ্গার পাশে একটি বাঁধের ধার। আর এদিকে সন্ধ্যের ভিউটা দেখো, এই যে সিজনের গেটের লাইটগুলো এত সুন্দর লাগে, আর ভিউটা যে এত দারুণ, মানে বলে বোঝানো যাবে না। আর এই পাশে রাস্তাটা এত সুন্দর রাস্তা, মানে কোনো ভাঙাভুঙি নেই, জলও নেই, কোনো এরকম ব্যাপার। অনেকটাই নিচে, এখানে জল পুরো মানে যা জমে নিচে নেমে যায়। আর আমরা চলে এলাম চায়ের দোকানে, দেখো চা দিতে থাকলেও ভাঁড়েতে। আর চায়ের দোকানে এসে দেখো সবাই মিলে আমরা দাঁড়িয়ে চা খাবো ভাবছিলাম। এক কাপ চা খাওয়ার জন্য বাইক নিয়ে ছেলেরা কত না দূরে যেতে পারে। আর এদিকে হাতে চাটা নিয়ে আমি একটু চায়ে চুমুক দিলাম। চাটা খাওয়ার পরে মনে একটু শান্তি জোগালো। আর এদিকে দেখো চাও খাচ্ছিলাম বসে বসে, আর সবাইও বসেছিল চা খাচ্ছিল, আর এদিকে আনন্দ করা হচ্ছিল। কারণ একজন গালে হাত দিয়ে বসেছিল, একজন মাথায় হাত দিয়েছিল। কারণটা হলো যে চায়ের পয়সা পেমেন্ট করতে গিয়ে ফোনে কারোর টাকা ছিল না। তো দেখো ও পেমেন্ট করতে গিয়ে কিরাম করছে, দেখো ওর ফোনে পয়সাই নেই। এইদিকে দেখো চায়ের দোকানে কি বাসন মাজতে হবে, সব হায় হায় করছিল। তো না, ফাইনালি আমরা তখন আবার চায়ের পয়সা পেমেন্ট করলাম সবাই মিলে দিয়ে, আর ভাইগুলোর সাথে মজা করছিলাম। আর এদিকে দেখো সন্ধ্যের ভিউটা নিতে নিতে আমরা বাটার পাশ দিয়ে যাওয়ার সময় খুব এইদিকে লাইটিংও ছিল, এদিকে দেখতে দেখতে আমরা সময় কাটিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আর এদিকে অন্ধকার পরিবেশে এত সুন্দর লাগছিল। যারা যারা এখানে এসছো প্লিজ কমেন্ট করো, আর যারা যারা এখানে চা খেতে আসো প্লিজ জানিও। আর এই যে চা খাওয়ার মজাটাই হচ্ছে আলাদা, বর্ষাকাল বলো, শীতকাল বলো, গরমকাল বলো, চা যখনই আমরা খেতে যাই না, এর কোনো টাইম থাকে না। মানে বলে বোঝাতে পারবো না, এক কাপ চায়ে চুমুক দেওয়ার পরে সারাদিনের ক্লান্তি ভাব ও সারাদিনের পরিশ্রম যে থাকে সেটা কেটে যায়, দূর হয়ে যায়। এদিকে দেখো সন্ধে হতে আমাদের বাইক নিয়ে আস্তে আস্তে করে রওনা হলাম, কারণ বাড়ির উদ্দেশ্যে যেতে হবে, অনেক কাজ ছিল। আর এরকম মিনি ব্লগ তৈরি করার জন্য তোমরা যদি সাপোর্ট করো, এরকম মিনি ব্লগ তৈরি করব। আর ভালো লাগলে প্লিজ সবাই লাইক শেয়ার ফলো করো। আর এইদিকে দেখো এত সুন্দর ভিউটা ছিল, কি দারুণ লাগছে, মনে হচ্ছে যেন এইখানেই সারাদিন সময়টা কাটাই রাতটুকুনি। কিন্তু বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দেখো বাটার এদিকে ফ্ল্যাটগুলোর এত সুন্দর আলো, মানে কি বলবো, ঝিকমিক করছে। আর এদিকে রাস্তায় যেতে যেতে রওনা হলাম বাড়ির উদ্দেশ্যে। আর আমার এই মিনি ব্লগটা শেষ করলাম। ভালো লাগলে সবাই লাইক শেয়ার অ্যান্ড ফলো করো, আর সাবস্ক্রাইব করো। টাটা।